হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি শীতাংশু অধিকারী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমস। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই ভিডিও থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো, কারণ আমি মনে করি আমাদের প্রথম চোখে দেখা ঈশ্বর মা বাবা, এবং মা বাবার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। আর সেই সমস্ত গুরুজনদের, যে সমস্ত গুরুজনরা আমাদের সকলকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, আমি আমার চ্যানেল শীতাংশু অধিকারী ড্রিমসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ভক্তিপূর্ণ শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি। বন্ধুরা, এর আগে দেখেছেন আমি অনেক ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, কখনো ব্লগ ভিডিও, কখনো রেসিপির ভিডিও, কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও। আমি রথযাত্রায় বেরিয়েছিলাম ভিডিও করার জন্য, ঘোরার জন্য এবং শ্রী শ্রী জগন্নাথ ভগবানের দর্শন করার জন্য। এবং এর আগে দেখেছেন আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে। তো আমি রথযাত্রার থেকে ফিরছিলাম এবং সন্ধ্যা ঘোর রাতও হয়ে গেছিল। তো ঠাকুরনগর হরষিত মার্কেটে সামনে আমি দাঁড়িয়েছিলাম কিছু সময়, এবং ওখানে একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়ে অনেক সময় আমি ছিলাম এবং পরিচিত অনেক লোকজনের সঙ্গে কথা বলছিলাম, কারণ সময় এমনি হয়ে ওঠে না। তো সেদিন সময় পেয়েছিলাম, ছুটির দিন। তো ওখানে দেখে তো আমি অবাক। আর আমরা সবাই জানি ঈশ্বর রাত বানিয়েছেন আমাদের বিশ্রাম করার জন্য, রেস্ট করার জন্য, ঘুমানোর জন্য। কিন্তু রাত জেগে একটি পাখি মানুষকে ভয় না পেয়ে এবং বাজারে ভিড়ের মধ্যে সবার পাশে, সবার কাছে এসে ওই রেস্টুরেন্ট থেকে যে চাউমিনগুলি বানাচ্ছিল, চাউমিনগুলি তুলে তুলে নিয়ে গিয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। এবং পাখিটি বাসাও বানিয়েছে এমন জায়গায় আমি জীবনে কোনো দিন দেখিনি। মাইক, মানে যেটাকে আমরা চোং বলি, চোং মাইক, মাইকের ভিতরে বাসা বানিয়ে সেখানে বাচ্চা দিয়েছে ডিম পেড়ে, এবং সেই বাচ্চাদেরকে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে। আমি যতটা পেরেছি ভিডিও শ্যুট করেছি, এবং পাখিটি আমার কাছে একদম চলে এসেছিল। এবং পাখিটি কাছে চলে আসার পর আমি তো অবাক হয়ে গেছি। আমার কাছে একদম পাশে বসেছে, আমার বাইকের পাশে। তো আমি ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু বন্ধুরা পাখির দিকে তাকাতে গিয়ে পাখিটিকে দেখে আমি অবাক হয়েছি। কিন্তু আমার আর ভিডিও ক্যামেরা অন করা হয়নি, মোবাইল ধরে রেখেছি। আমি জানি রেকর্ড হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটি রেকর্ড করতে পারিনি, না হলে আপনাদের দেখাতাম, আপনাদের আরও ভালো লাগতো। কিন্তু যতটা পেরেছি আমি ভিডিও শ্যুট করেছি, আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাও দেখুন এই দারুণ একটি পাখি, যে রাত জেগে এবং মানুষের সঙ্গে মিশে সন্তানদের জন্য, সন্তানদের খাওয়ানোর জন্য ভয় ডর না পেয়ে খাবার নিয়ে গিয়ে সন্তানদের খাওয়াচ্ছে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে মেইন ভূমিকায় যে রয়েছে সে হচ্ছে এই শালিক পাখিটি। আর আমি এই শালিক পাখিটির সঙ্গে আপনাদের ভিডিওর মাধ্যমে পরিচয় করে দিচ্ছি। এই শালিক পাখিটি খুবই সুন্দর, জাস্ট ওয়াও। এবং এই ঠাকুরনগর হরষিত মার্কেটের একটি রেস্টুরেন্টেই থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি, এবং খুব সততার সঙ্গে পাখিটি তার বাচ্চাদের খাবার নিয়ে খাওয়াচ্ছে। আর দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার, চাউমিন, এগরোল, অনেক কিছু বানাচ্ছে রেস্টুরেন্টে, এবং সব খাবার পড়ে রয়েছে। কিন্তু সে তার সততার পরিচয় দিয়ে প্লেট থেকে বা ঢাকা কোনো জিনিস বা যে সমস্ত জিনিসগুলি রয়েছে রেস্টুরেন্টে, সেই সমস্ত জিনিসে মুখ না দিয়ে নিচে যেগুলি পড়ছে সেইগুলি নিয়ে নিয়ে গিয়ে
তার বাচ্চাদের খাওয়াচ্ছে এবং রাতও অনেক হয়েছে। আর দেখতেই পাচ্ছেন দায়িত্ববোধ কতটা। আর আমি এই পাখিটির সঙ্গেই আমাদের গুরুজন, আমাদের মা বাবা সকলের উদাহরণ দিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। আর দেখতেই পাচ্ছেন এটি মাইক, আর এই মাইকের মধ্যে এই পাখিটি বাসা বেঁধেছে এবং ডিম পেড়ে বাচ্চা দিয়েছে। আর কন্টিনিউ মাইকগুলি ঠাকুরনগরে এইভাবেই লাগানো থাকে, তার কারণ কোনো না কোনো স্পন্সর, কোনো না কোনো দোকানদার, কোনো না কোনো কেউ অ্যাডভার্টাইজমেন্টের জন্য হোক বা কোনো অনুষ্ঠান হোক, তো মাইকগুলি ব্যবহার করে এবং সেই জন্যই এই মাইকগুলি সবসময় লাগানো থাকে। আর এই পাখিটি এই মাইকটির মধ্যে বাসা বেঁধেছে এবং দেখতে পাচ্ছেন যখনই সময় পাচ্ছে এই ভিড়ভাড়ের মধ্যে ও কাউকে ভয় পাচ্ছে না। এমনকি আমরা দাঁড়িয়েছিলাম, আমি তো দেখে অবাক, আমাকে চেনে না, আমার কাছে চলে এসছে আমার বাইকে, কিন্তু আমি আগেই বলেছি আমি পাখিটিকে দেখে অবাক হয়ে আমি ক্যামেরাটি অন করিনি, মোবাইল ধরে রেখেছি। আমি ভেবেছিলাম রেকর্ড হচ্ছে, কিন্তু রেকর্ড হয়নি। দুঃখের বিষয়। দেখলে পরে খুবই ভালো লাগতো। এবং দেখতেই পাচ্ছেন বারবার এখান থেকে চাউমিন বা অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্টের খাবার নিচে পড়ছে সেগুলি নিয়ে নিয়ে ওদের বাচ্চাদের খাওয়াচ্ছে। আর আমি বলতে চাই বন্ধুরা, দায়িত্ব খুব বড় জিনিস। আর আমাদের সকলের মা বাবা আমাদেরকে ছোটোবেলা থেকে এইভাবেই রাত দিন জেগে এক করে গায়ে খেটে সারাটা দিন সারাটা রাত জেগে আমাদেরকে ছোটোর থেকে বড় করেছে, আমাদের অনেক ভালো করে মানুষ করার চেষ্টা করেছে। তো আমাদেরও দায়িত্ব নিয়ে মা বাবার প্রতি যত্নশীল হওয়া উচিত এবং দায়িত্ব সহকারে মা বাবার সেবা যত্ন করা উচিত। কারণ আজকাল আমরা দেখতেই পাই অনেক বৃদ্ধাশ্রম, অনাথালয় রয়েছেন অনেক গুরুজন ব্যক্তিরা। তো আমি আমার ভিডিওর মাধ্যমে সকলকে এই পাখিটির উদাহরণ দিয়ে বলতে চাই যে মা বাবা আমাদের অনেক কষ্ট করে মানুষ করে বড় করে তোলে এবং বড় করে তোলার পর আমরা মা বাবাকে, আমি সবাইকে বলছি না, অনেকেই আছেন অ্যাভয়েড করি। তো সবাই যত্নশীল হন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। টাটা, বাই বাই।